সবাইকে জয় যিশু। আমি পাস্টার অদৃষ্ট হরিদাস, সালমচাঁদ জামুরিয়া। আমার অনেক প্রশ্ন আছে, তো সেই প্রশ্ন আমি আমাদের ফাদারের কাছে করতে পারিনি বা অনেকবার করেওছি, অ্যান্সার পাইনি। তাই আজ আমি নিজেকে প্রশ্ন করি আর সেই প্রশ্নের অ্যান্সার পবিত্র বাইবেলের দ্বারা খোঁজার চেষ্টা করি। তো আজ আমার যে প্রশ্ন আছে সেই প্রশ্ন হচ্ছে, আমি কার মেষ, কার বিশ্বাসী, কার লোক? হালেলুয়া। তো এইসব পবিত্র বাইবেলের দ্বারা দেখি প্রশ্নের অ্যান্সার কি পাই। তো যদি আমরা দেখি প্রথম পিতর 2 অধ্যায় 9 পদে লেখা আছে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপন আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। দেখো এইখানে বলছে ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ। তার মানে কি? এখানে প্রভু পরিষ্কার বলছে যে আমি ঈশ্বরের লোক, কোনো ফাদরির পার্সোনাল প্রপার্টি নই। আর তার নিচে শব্দ লেখা আছে, তোমাদিগকে অন্ধকার হইতে আপন আশ্চর্য জ্যোতির মাধ্যমে আহ্বান করিয়াছি। তার মানে কি? এই অন্ধকার জগৎ থেকে প্রভু যীশু আমাদেরকে বেছে নিয়েছে তার জ্যোতির দ্বারা, আশ্চর্যময় জ্যোতির দ্বারা প্রভু যীশু আমাদেরকে আহ্বান করেছে। তাহলে এই বাক্যের দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারি যে আমরা প্রভু যীশুরই লোক। আমেন। তারপর আমরা দেখব যোহন 10 অধ্যায় 27 পদ কি বলে। যোহন 10 অধ্যায় 27 পদে যদি আমরা দেখি, লেখা আছে, আমার মেষেরা আমার রব শুনে, আর আমি তাহাদিগকে জানি এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে। প্রভু যীশু এখানে কি বলছে? আমাদেরকে এখানে পরিষ্কার করে বলছে যে আমার মেষ, মানে প্রভু যীশুর আমরা মেষ বা প্রভু যীশুর আমরা লোক। তো আমরা আজ যদি প্রভু যীশুকে বিশ্বাস করেছি, তো তার আজ্ঞা সকল মেনে চলবো আর তার পিছন পিছন চলবো। আমেন। তারপর আমরা দেখব যোহন 10 অধ্যায় 14 পদে কি বলে। যোহন 10 অধ্যায় 14 পদে লেখা আছে, আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানেন। মানে বলছে আমি উত্তম মেষপালক, আমার মেষরা আমাকে জানে আর আমি আমার মেষদেরকে জানি। হালেলুয়া। তার মানে কি? প্রভু যীশু এখানে পরিষ্কার করে বলছে আমি উত্তম মেষপালক আর আমার মেষরা আমাকে জানে আর আমি আমার মেষদেরকে জানি। তার মানে কি? আমরা আজকে যদি দেখি তো আমরা হচ্ছি ঈশ্বরের মেষ বা ঈশ্বরের লোক। ঈশ্বর আমাদেরকে জানেন আর আমরা ঈশ্বরকে জানি। তারপর আমরা দেখব যোহন 15 অধ্যায় 16 পদ কি বলছে। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি, যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্চা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। আমেন। তো এখানে দেখা যায় যে প্রভু যীশু বলছে আমরা নিজের থেকে কিন্তু প্রভু যীশুর কাছে আসিনি, প্রভু যীশু আমাদেরকে বেছে নিয়েছেন, মনোনীত করেছেন, তাই আমরা প্রভু যীশুর কাছে এসেছি আর প্রভু যীশু আমাদেরকে নিযুক্ত করেছে। প্রভু যীশু আমাদেরকে তার লোক হিসাবে, তার মেষ হিসাবে আমাদেরকে বেছে নিয়েছে। তাই আজকে আমরা এই বাক্যের দ্বারা বুঝতে পারছি যে আমরা হচ্ছি প্রভু যীশুর লোক বা প্রভু যীশুর মেষ বা প্রভু যীশুর বিশ্বাসী। তারপর যদি আমরা দেখি
যেসায় 43 পদ 43 অধ্যায় 1 পদে কি বলে? যেসায় 43 অধ্যায় 1 পদে বলে, কিন্তু এখন হে ইয়াকব তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার। আমেন, হালেলুইয়া।